জনবল সংকটের কারণে উদ্বোধনের প্রায় 4 বছরেও চালু করা যাচ্ছে না শেরপুরের পানি পরীক্ষাগারটি। অযত্ন অবহেলায় পড়ে থেকে নষ্ট হচ্ছে প্রয়োজনীয় যন্ত্রাদি। এদিকে জেলার পানির মান পরীক্ষার জন্য নির্ভর করতে হচ্ছে পার্শ্ববর্তী জেলার উপর। জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বলছে, জনবল পেলেই চালু করা হবে। শেরপুর সংবাদদাতার পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সাকিব আল হাসান। লিলি হুইপ শিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ, সিক্রেট টু আলটিমেট গ্লো। শেরপুর জেলার পানির গুণগত মান পরীক্ষা ব্যবস্থা শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় 52 লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয় এই পরীক্ষাগারটি। নির্মাণ কাজ শেষে 2022 সালে উদ্বোধন হলেও জনবল সংকটে এখনও চালু করা যাচ্ছে না এটি। পানিতে থাকা ক্লোরাইড, ম্যাঙ্গানিজ, পিএইচ, আয়রন ও আর্সেনিক সহ বিভিন্ন ধরনের পদার্থের মাত্রা নির্ণয়ে কেনা হয়েছে প্রায় 25 লাখ টাকার যন্ত্রাদি। দীর্ঘদিনেও চালু না হওয়ায় অযত্ন অবহেলায় পড়ে আছে গুরুত্বপূর্ণ এসব যন্ত্র। দ্রুত পরীক্ষাগারটি চালুর দাবি স্থানীয়দের। এলাকায় অনেক পানির আর্সেনিক আছে। যদি এই পানি উন্নয়ন বোর্ডের এই অফিসে পানিগুলো পরীক্ষা করত, তাহলে হয়তো আমাদের এলাকার সবার সুবিধা হইতো। আমি ওনাদেরকে বলছিলাম যে আপনারা এটা চালু করেন না কেন, আপনাদের সমস্যাটা কি? ওনারা বলছে এখানে 12 জন লোক লাগে, 12 জন লোক নিয়োগ দেওয়ার লাগে, লোকবলের সমস্যা লাগিয়ে আমরা এটা চালু করতে পারতেছি। পানি পরীক্ষাগার একসময় আমরা ময়মনসিংহ থেকে পরীক্ষা করে নিয়ে আসতাম। খুব আশা ছিল যে এখানে একটা যেহেতু পানি পরীক্ষাগার হলো, আমাদের আর ময়মনসিংহ দৌড়াইতে হবে না। জনবল পেলেই চালু করার আশ্বাস জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের এই কর্মকর্তার। এইটা তো আপনি ওয়াটার টেস্টের জন্য আয়রন টেস্ট, আর্সেনিক টেস্ট, এইগুলোর যে ইকুইপমেন্ট বা কেমিক্যাল দরকার সেই সাফিসিয়েন্ট পর্যন্ত আছে আর কি আমাদের জেলায়। হয়তো বা 1-1.5 মাস 2 মাসের মধ্যে চালু হয়ে গেলে ম্যান পাওয়ার চলে আসলে তো আর আমাদের পজিটিভ। হ্যাঁ, আর যদি লেট হয় তাহলে ম্যান পাওয়ার নিয়ে দিতে সেটা আপনাদের নলেজে দিই। জনস্বাস্থ্যের সাথে সম্পর্কিত খুবই গুরুত্বপূর্ণ এই পরীক্ষাগারটি দ্রুত চালু করবে সরকারি সংশ্লিষ্ট বিভাগ, এমনটাই চাওয়া শেরপুরবাসীর। সাকিব আল হাসান, RTV।